وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام পূর্বধরিল্লা দারুত তাকওয়া সেবা ফাউন্ডেশন ও বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে আজকের এই ইসলামী মহাসম্মেলনে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ একটু জোরে পড়েন না সবাই আলহামদুলিল্লাহ। আমি খুব লম্বা আলাপ করতে পারবো না। খতিবে বাঙ্গাল মাওলানা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ অত্যন্ত ঈমানদীপ্ত আলোচনা করেছেন। আমাদের আরেকজন মাজলুম আলেমে দ্বীন, অত্যন্ত বিচক্ষণ এবং উম্মাদরদি মানুষ শেখ হারুন ইজহার হাফিজাহুল্লাহ, তিনি তাশরীফ আনবেন, তিনি লম্বা বয়ান করবেন ইনশাআল্লাহ। আমি সংক্ষিপ্ত কয়েকটা কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে যেন বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে আমি কোনো ধরনের ভূমিকা ছাড়াই কথা বলছি, একটু ভালো করে শুনবেন ইনশাআল্লাহ। যেহেতু এখানে যুবক বৃদ্ধ সবাই আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে ইসলামের আলাদা কোনো ভূখণ্ড ছিল না এবং আলাদা ভূখণ্ড তৈরি করার মতো, আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার মতো মুসলমানদের এই ক্যাপাসিটিও ছিল না, মুসলমানদের এই শক্তিও ছিল না। আপনারা জানেন মাক্কি জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর পরিমাণে স্ট্রাগল করেছেন, অনেক কষ্ট করেছেন। জুলমের মাত্রা কি পরিমাণ হয়েছে, জুলমের মাত্রাটা কি পরিমাণ হয়েছিল এটা তো কম বেশি আমরা সবাই জানি। সাহাবায়ে কেরাম কি পরিমাণ জুলমের শিকার হয়েছেন, খুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ জুলমের শিকার হয়েছেন, এটা আমরা কম বেশি সকলেই জানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন কাবা চত্বরে, তখন এই পাপিষ্ঠ কাফেরেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক এতটা পুত পবিত্র, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে যে ঘাম বের হতো, হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমরা অপেক্ষা করতাম কখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঘামবেন, কারণ সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক সংগ্রহ করে রাখতেন। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঘামছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক একটা শিশিতে সংগ্রহ করে রেখেছি। উনি বলেন, আরবের যখন বড় কোনো পার্টিতে আমার যেতে হতো, কোনো বিয়েতে যেতে হতো, কোনো অনুষ্ঠানে যেতে হতো, স্বাভাবিক আমরা কোনো পার্টিতে গেলে, কোনো অনুষ্ঠানে গেলে আতর ব্যবহার করি, পারফিউম ব্যবহার করি, সুগন্ধি ব্যবহার করি। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন কোনো অনুষ্ঠানে যেতাম, আমি ওই শিশি থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক একটু লাগিয়ে নিতাম। উনি বলেন, আমি আল্লাহর জাতের কসম করে বলি, আমার নবীর ঘাম মুবারক মিশকে আম্বরের চেয়ে বেশি সুগন্ধশীল। সুবহানাল্লাহ। সেই নবী, আপনারা প্রসিদ্ধ ঘটনা জানেন, কাবা চত্বরে নামাজ পড়ছেন, আরবের কাফেরেরা আবু জেহেল এদের নেতৃত্বে সিজদাতে যাওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকের উপরে উটের ভুঁড়ি, গরুর ভুঁড়ি তো ছোট, উটের ভুঁড়ি আরো বড়,
এই পচা দুর্গন্ধময় উটের ভুঁড়ি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর তুলে দেওয়ার ঘটনা আপনারা সবাই জানেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দাঁড়িয়ে শ্বাস নিতে পারছিলেন না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট ছিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কাছে খবর গেল, তিনি দৌড় দিয়ে আসলে সরালেন। আল্লাহ নবী ইসলাম দাঁড়িয়ে বদদুয়া দিলেন, আল্লাহুম্মা নজি আবা জাহাল, আবু জাহেল, উতবা, সায়বা, রাবিয়া, মুগীরা, এদের নাম ধরে ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া দিলেন। লম্বা ঘটনা। বদরের যুদ্ধ যখন শেষ হলো, আবু জাহেল, উতবা, সায়বা, রাবিয়া, মুগীরা, উমাইয়া এগুলো তো সব বদরের যুদ্ধে মারা গেছে। সব বদরের যুদ্ধে মারা যাওয়ার পর সাহাবায়ে কেরাম তাদের কর্তৃত মাতা একটা পরিত্যক্ত কূপে ফেলে রেখেছেন, চাপা মাটি দিয়েছেন একটা কূপে। তাদের মাথা শরীর টেনে টেনে এনে সবগুলাকে একটা কূপে ফেলে রেখেছেন। যুদ্ধ শেষ হলো, সন্ধ্যায় সাহাবায়ে কেরাম যখন মদিনার পথ ধরবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে নিয়ে মদিনার পথ ধরবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে কূপে তাদের মাথা ফেলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাক দিলেন। আল্লাহ তাআলা তখন তাদেরকে স্পেশাল পাওয়ার দিয়েছেন যাতে এরা শুনে। আল্লাহ নবী বলেন, ইন্নী ওয়াজাদতু মা ওয়া'আদানি রাব্বি হাক্কা, আমার রব আমার সাথে যে ওয়াদা করেছিলেন, আমার রব আমার সাথে যে প্রতিশ্রুতি করেছেন, আমি সেটা সত্য পেয়েছি। যে যারা আমাকে কষ্ট দিয়েছে, আমাকে থামিয়ে দিতে চেয়েছে, আমার মিশনকে থামিয়ে দিতে চেয়েছে, পৃথিবীতে তারাই নাস্তানাবুদ হবে। ইসলামের উপর সাময়িক সংকট আসবে, ইসলামের উপর সাময়িক বিপদ আসবে, আপদ আসবে, কিন্তু বিপদ আপদ কাটিয়ে ইসলাম উঠে যাবে। কিন্তু ইসলামকে যারা মুসিবতে ফেলতে চাইবে তারা পৃথিবী থেকে নিঃশেষ হয়ে যাবে। এটাই পৃথিবীর বাস্তবতা। ঠিক। আবু জাহেল, উতবা, সায়বা, রাবিয়া, মুগীরা, উমাইয়া এদের কি না ছিল মক্কার জীবনে? এদের এমন কি নাই যে ছিল না? রাষ্ট্র আছে, সৈন্য আছে, অস্ত্র আছে, জনবল আছে, প্রচুর টাকা আছে। এই তুলনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কিছুই নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই তুলনায় কিছুই নাই। কিন্তু দেখেন, আপনি প্রেক্ষাপটটা দেখেন, আল্লাহ নবী ইসলাম হিজরত করেছেন। আবু জাহেল চিন্তাও করে নাই যে 2 বছর পর তার খেলা শেষ। তারা চিন্তাও করে নাই 10 বছর পর যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নিভৃতে মক্কা ছেড়ে চুপি চুপি হিজরত করে চলে যাচ্ছেন। যে সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে তাকে সাহায্য করার মতো কেউ নাই, তার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই, তাকে সহযোগিতা করার মতো কেউ নাই, তার মাথায় একটু স্নেহের হাত বুলিয়ে দিবে এরকম কেউ নাই। চতুর্দিকে যখন ষড়যন্ত্র, সর্বশেষ কাফেরদের সম্মিলিত বাহিনী, মক্কার সব গোত্ররা পরামর্শ করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর দুনিয়াতেই রাখবে না। তাকে যখন হত্যা করার ষড়যন্ত্র করলো, আল্লাহ তাআলা তখন সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় হিজরত করার নির্দেশ দিলেন। আল্লাহ তাআলা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় হিজরত করার নির্দেশ দিলেন, মদিনায় হিজরত করার নির্দেশ দেওয়ার পর তিনি রাতের অন্ধকারে চুপি চুপি বের হয়ে চলে গিয়েছেন। কাফেররা চিন্তাও করে নাই, যাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, যিনি রাতের অন্ধকারে চুপি ঘর থেকে বের হয়ে গিয়েছেন, তারা চিন্তা করে নাই 10 বছর পর ওই লোকই মক্কায় বিজয় পতাকা উড়াবে। আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে চলে যাচ্ছেন, যখন ফাইনালি তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাচ্ছেন, তখন তিনি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে একটা দোয়া করেছিলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ, আমাকে মদিনায় প্রবেশ করার মুদখালা সিদক, নিরাপদে, ও আখরিজনি মুখরাজা সিদক,
আমাকে মক্কা থেকে বের করেন, আমার বের হওয়াটা নিরাপদ হোক, আর আমার মদিনায় প্রবেশ করাটাও নিরাপদ হোক। আমার মক্কা থেকে বের হওয়াটাও নিরাপদ হোক, আমার মদিনায় প্রবেশ করাটাও নিরাপদ হোক। তারপরে বলেন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আপনার পক্ষ থেকে আমার জন্য সুলতানান, একটা ভূখণ্ড, একটা রাজত্ব দান করেন, সহযোগিতাকারী। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজত্বের ভূখণ্ডের দোয়া কেন করেছেন? ইমাম কাতাদা রাহিমাহুল্লাহর ব্যাখ্যা পাবেন তাফসীর ইবনে কাসিরে, যে ফিহি আন্না নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমা আল্লাহ তাকাতা বিইসবাতি মা আমারা আল্লাহ, যে আল্লাহ তাআলা তাকে যা করার নির্দেশ দিয়েছেন সেটা প্রতিষ্ঠা করার সামর্থ্য হবে না রাজত্ব ছাড়া, ভূখণ্ড ছাড়া। কিসের জন্য? লিইকামাতি হুদুদিল্লাহ ওয়া লিফারাইদিল্লাহ ওয়া লিইকামাতি দীনিল্লাহ, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হলে, আল্লাহর ফরজ বিধান প্রতিষ্ঠা করতে হলে, আল্লাহর ইসলাম প্রতিষ্ঠা করতে হলে, আল্লাহর আদেশ নিষেধ প্রতিষ্ঠা করতে হলে ভূখণ্ড লাগবে, ভূখণ্ড লাগবে, রাষ্ট্র লাগবে, ভূমি লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে প্রতিষ্ঠা করতে পারেননি, কারণ ভূখণ্ড ছিল না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে বের হন, মক্কা থেকে বের হওয়ার সময় তিনি যে কয়েকটি নসিহত মুনাজাত করেছেন, তার ভিতর একটা মুনাজাত ছিল ওয়াজআলনি সুলতানান নাসীরা। এজন্য শুনেন, একটা ভূখণ্ড যদি ইসলামের হতে হয় তাহলে চারটা জিনিস লাগে। হুসুলুল আরদ, একটা ভূখণ্ড লাগবে, একটা ভৌগোলিক সীমারেখা লাগবে, একটা ভূখণ্ড লাগবে। 2 নম্বর তায়েফা মুমিনা, একটা মুমিন, শক্তিশালী মুমিন একটা জামাত লাগবে। কথা ভালো করে বুঝেন। 1 নম্বর মুসলমানদের একটা ভূমি লাগবে। 2 নম্বর একটা মুমিন গোষ্ঠী লাগবে, শক্তিশালী তায়েফা লাগবে। নাসবুল ইমাম, শাসক লাগবে। 4 নম্বর ইনফাদুশ শরিয়া, শরিয়ার বাস্তবায়ন লাগবে। যদি ভূখণ্ড থাকে, শক্তিশালী মুমিনদের কমিউনিটি থাকে, মুসলমানদের শাসক থাকে, আর কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন হয়, তাহলে এই ভূখণ্ডকে বলা হয় ইসলামী রাষ্ট্র। তাহলে এই ভূখণ্ডকে বলা হয় ইসলামী রাষ্ট্র। তো ইসলামের রাষ্ট্র আছে বলেই, ইসলামের রাষ্ট্র আছে বলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আপনি কোরআনে যেমন ঘরের বিধান পাবেন, আপনি কোরআনে যেমন ব্যবসার বিধান পাবেন, আপনি কোরআনে যেমন ব্যক্তিগত জীবনের বিধান পাবেন, আপনি কোরআনে যেমন বিবাহের বিধান পাবেন, আপনি কোরআনে যেমন তেজ্য সম্পত্তি বন্টনের বিধান পাবেন। আচ্ছা বলেন, কোরআনে রাষ্ট্রের বিধান আছে না নাই? আওয়াজটা বলেন। একটা রাষ্ট্র কেমনে চলবে, একটা রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে, একটা রাষ্ট্রের আইন কি হবে, একটা রাষ্ট্রের অর্থনীতি কি হবে, একটা রাষ্ট্র কেমনে চলবে, এগুলোর বিস্তারিত বিবরণ আল্লাহর কোরআনে আছে না নাই? জোরে বলেন, আল্লাহর কোরআনে আছে না নাই? অবশ্যই আল্লাহর কোরআনে আছে। এবার কথা বুঝেন, আপনি যদি ইসলামের 1400 বছরের ইতিহাস দেখেন, তাহলে ইসলামের 1400 বছরের ইতিহাসে স্বতন্ত্র ইসলামের ভূখণ্ড নাই। যেমন এখন আমাদের একটা ভূখণ্ড হয়েছে আফগানিস্তান। এর আগে দীর্ঘদিন আমাদের পরিপূর্ণ, মানে এই যে 4টা জিনিস পাওয়া যায়, ভূখণ্ড, মুসলমান কমিউনিটি, মুসলিম শাসক, কোরআন শরিয়ার আইন বাস্তবায়ন। এটা আমাদের এই উসমানী খিলাফা পতনের পর দীর্ঘ সময় কোন রাষ্ট্রে কিছু কিছু ছিল, সৌদি আরবে কিছু ছিল, কিছু রাষ্ট্রে কিছু ছিল, কিন্তু পূর্ণাঙ্গ শরিয়ার বাস্তবায়ন, পূর্ণাঙ্গ কোরআনকে ফলো করে, পূর্ণাঙ্গ ইসলামকে ফলো করে কোন রাষ্ট্র ছিল না, কোন ইমারত ছিল না। সাম্প্রতিক 2021 সালে আল্লাহ তাআলা আমাদেরকে একটা নিয়ামত দিয়েছেন, সেটা হলো আফগানিস্তান। আফগানিস্তান আমাদের পথ খুলে দিয়েছে। ইনশাআল্লাহ সামনে বাংলাদেশও ইসলামী রাষ্ট্র হবে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহটা বলেন। ইনশাআল্লাহ। ইসলামী রাষ্ট্র গড়ার জন্য প্রস্তুত আছেন তো যুবকরা? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।
উসমানী খিলাফতের আগ পর্যন্ত আমাদের স্টেট ছিল শরিয়া অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হতো, কিন্তু এরপর মুসলমানদের ভিতর দুটা বালা আসছে, মুসিবত আসছে। একটার নাম জাতীয়তাবাদ আর আরেকটার নাম হলো সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা। আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, লাতুম কাদান্না উরাল ইসলামি উরওয়াতান উরওয়া। যুবকরা হাদিসটা ভালো করে বুঝবেন, মনোযোগটা একটু কমাই রাখেন। লাতুম কাদান্না উরাল ইসলামি উরওয়াতান উরওয়া। আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, ইসলামের স্তম্ভগুলো, ইসলামের হাতলগুলো একটা 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 করে সব ভেঙে ফেলা হবে। আপনার প্যান্ডেলে অনেকগুলো খুঁটি আছে, একটা খুঁটি ভাঙলে প্যান্ডেল একটু দুর্বল হবে, টিকে থাকবে। আরেকটা ভাঙলে আরেকটু দুর্বল হবে, টিকে থাকবে। আরেকটা ভাঙলে এক পাশ কাত হয়ে যাবে, আরেকটা ভাঙলে পুরা কাত হয়ে যাবে, আরেকটা ভাঙলে আর প্যান্ডেলই থাকবে না। এই পাশ থেকে একটা ভাঙলে প্যান্ডেলই ভেঙে পড়ে যাবে। তো ইসলাম যেমন প্যান্ডেলের অনেকগুলো স্তম্ভ আছে, ইসলামের স্তম্ভ আছে না নাই? ইসলামের হাতল খুঁটি আছে না নাই? আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মার উপর এমন একটা সময় আসবে, এই উম্মার উপর এমন একটা কাল আসবে, এই উম্মার উপর এমন একটা যুগ আসবে, লাতুন কাদান্না উরাল ইসলামি উরওয়াতান উরওয়া। ইসলামের এক একটা স্তম্ভ একটা 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 করে ধ্বংস করা হবে। কুল্লামা ইনতাকাদাত উরওয়া তাশাব্বাসান নাস বিমা তালি। একটা স্তম্ভ ভাঙবে, মানুষ পরেরটা ধরবে, আরেকটা ভাঙবে, মানুষ পরেরটা ধরবে। অর্থাৎ এটা যে মেরামত করা দরকার, এটা চিন্তা করবে না। একটা ভাঙছে আরেকটা যাবে, এটা জোড়া দিবে, এটা আবার লাগে, এই চিন্তা থাকবে না। একটা ভাঙবে আরেকটা ধরবে, আরেকটা ভাঙবে আরেকটা ধরবে, আরেকটা ভাঙবে আরেকটা ধরবে, আরেকটা ভাঙবে আরেকটা ধরবে, আরেকটা ভাঙবে আরেকটা ধরবে। এভাবে আস্তে 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 ইসলামের যতগুলো স্তম্ভ আছে, ইসলামের যতগুলো হাতল আছে, ইসলামের যতগুলো খুঁটি আছে, সব ভেঙে ফেলা হবে। সর্বপ্রথম কোনটা ভাঙা হবে? আউয়ালুহুম নাকদান আল হুকম। প্রথম ইসলামের যে স্তম্ভ ভাঙা হবে সেটা রাষ্ট্র। ওয়া আখিরুহুম নাকদান আস-সালাত। আর সর্বশেষ যে হাতল বা স্তম্ভ ভাঙা হবে সেটা হলো নামাজ। তো ইসলামের শত্রুরা রাষ্ট্র থেকে ধর্মকে বিদায় করা, রাষ্ট্র থেকে দ্বীনকে বিদায় করা, রাষ্ট্র থেকে কোরআনকে বিদায় করা মেহনত 1400 বছর থেকে তারা করে আসছে। কিন্তু গত 1400 বছর তারা পারে নাই। ইসলামের বয়স যে মাদানী জীবন থেকে 1447 বছর হলো, মাক্কি জীবন বাদ দেন, মাক্কি জীবনে আরো 13 বছর, তাহলে 47 আর 13 প্রায় 1460 বছর ইসলামের জীবন। তো এর ভিতর মাক্কি জীবনে তো ইসলাম দুর্বল ছিল, আলাদা ভূখণ্ড ছিল না, এটা বাদ দেন। এই যে ইসলামের 1447 বছর বয়স হলো, এই 1447-এর ভিতর 1347 বছর ইসলামের আলাদা ভূখণ্ড ছিল, ইসলামের একটা শক্তি ছিল যেটাকে বলা হয় খিলাফা, যেখান থেকে ইসলামী রাষ্ট্রগুলো পরিচালিত হতো, যেখানে ওই যে 4টা জিনিস, ভূখণ্ডও ছিল, মুসলমান কমিউনিটি ছিল, শাসকও ছিলেন, শরিয়ার বাস্তবায়নও ছিল। এটা সর্বশেষ পতন হয়েছে 1924 সালে উসমানী খিলাফতের পতনের মাধ্যমে। এরপর ওই যে রাসূল বলেছেন, আউয়ালুহুম নাকদান আল হুকম, মুসলমানদের ভূখণ্ড আলাদা আলাদা হয়ে গিয়েছে। বাংলাদেশ আলাদা, পাকিস্তান আলাদা, সৌদি আরব আলাদা, আফগানিস্তান আলাদা, ইরাক আলাদা, কুয়েত আলাদা, এবং আলাদা আলাদা হয়ে গিয়েছে। মুসলমানদের পৃথক পৃথক ভূখণ্ডও আছে বিভিন্ন রাষ্ট্রে। যেমন বাংলাদেশ মুসলমান সংখ্যা গরিষ্ঠ, এখানে মুসলমান কমিউনিটিও আছে, শাসকও আছে, নামে মাত্র মুসলমান হলেও। অবশ্য গত 15 বছর যারা ছিল তারা আমাদের
সমর্থন নিয়ে থাকে নাই, তারা কখনো বিনা ভোটে, কখনো রাতের ভোটে, কখনো ডামি ভোটে ভারতের মতো পুষ্ট হয়েছিল, কিন্তু শাসক ছিল। কিন্তু যেটা বলছিলাম, ইনফাদে শরিয়ার বাস্তবায়ন ছিল না। দেখা যাচ্ছে আমাদের মুসলমান কমিউনিটি আছে, কিন্তু আমাদের সংবিধানে কোরআন নাই। আমাদের মুসলমান কমিউনিটি আছে, শাসক আছে, কিন্তু রাষ্ট্রধর্মে সংসদ পরিচালনা ইসলাম নাই, বিচার ব্যবস্থা ইসলাম নাই, অর্থনীতিতে ইসলাম নাই, রাষ্ট্র পরিচালনা ইসলাম নাই, পররাষ্ট্রনীতিতে ইসলাম নাই। অর্থাৎ ভূখণ্ড আছে, মুসলমান কমিউনিটি আছে, শাসক আছে, কিন্তু এই শাসকরা রাষ্ট্র পরিচালনা করেছে যিনি ভূখণ্ড দিলেন, যিনি জমিন দিলেন, যিনি চন্দ্র দিলেন, যিনি সূর্য দিলেন, যিনি তারকা দিলেন, যিনি আসমান জমিন সব কিছু দিলেন। দেখা যাচ্ছে যারা ভূখণ্ড পরিচালনা করেছে, তারা ভূখণ্ড পরিচালনা আল্লাহর আইন দিয়ে করে নাই, তারা ভূখণ্ড পরিচালনা কোরআন দিয়ে করে নাই, তারা ভূখণ্ডের অর্থনীতিতে আল্লাহর আইন বাস্তবায়ন করে নাই, বিচার ব্যবস্থায় আল্লাহর আইন বাস্তবায়ন করে নাই, রাষ্ট্র পরিচালনায় আল্লাহর আইন বাস্তবায়ন করে নাই, অর্থনীতিতে আল্লাহর আইন বাস্তবায়ন করে নাই। অথচ একজন মুমিন, একজন মুসলমান, সে যদি তাওহীদে বিশ্বাসী হয়, সে যদি রিসালাতে বিশ্বাসী হয়, সে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী হয়, সে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাসী হয়, তাহলে জীবনের কোনো ক্ষেত্রে, জীবনের কোনো কাজে, জীবনের কোনো বিষয়ে আল্লাহর কোরআন থেকে 1 ইঞ্চিও সে সরতে পারে না। বলেন, আল্লাহ কোরআন থেকে 1 ইঞ্চিও সরতে পারে না। এজন্য আমি আপনাদেরকে যে কথাটা বোঝাতে চাচ্ছি, সে কথাটা হলো, আপনার যদি ভূখণ্ড না থাকে, রাষ্ট্র যদি না থাকে, রাষ্ট্রে ইসলাম যদি না থাকে, তাহলে কোরআনের অনেক বিধান আপনি বাস্তবায়ন করতে পারবেন না। আজকে দেখেন আমাদের দেশে বিচার ব্যবস্থা, অপরাধী অপরাধ করলে তার কি সাজা হবে, অপরাধী অপরাধ করলে তার কি শাস্তি হবে, এগুলো ইসলামে আছে না নাই? আমাদের দেশে এত আইন, এত পুলিশ, এত রেপ, এত বিডিআর, এত সেনাবাহিনী, এত টাকা পয়সা ব্যয় করা হচ্ছে, এত আদালত করা হচ্ছে, এত আইন করা হচ্ছে, এত অস্ত্র কিনা হচ্ছে, ডিজিটাল আইন হচ্ছে, এইটা হচ্ছে, ওইটা হচ্ছে, কত কিছু হচ্ছে। আচ্ছা আপনারা বলেন, এই হাজার হাজার আইন করে, হাজার কোটি টাকা ব্যয় করে, অসংখ্য আদালত করে, অসংখ্য বিচারক তৈরি করে, অসংখ্য 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 ব্যারিস্টার তৈরি করে, অসংখ্য অসংখ্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এগুলাতে বিচারক তৈরি করে, আমাদের দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা গিয়েছে? চুরি বন্ধ করা গিয়েছে? ডাকাতি বন্ধ করা গিয়েছে? না, আসতে বলেন। চুরি বন্ধ করা গিয়েছে? ডাকাতি বন্ধ করা গিয়েছে? টাকা পাচার বন্ধ করা গিয়েছে? শুনেন, বাংলাদেশের সেকুলারিজমের বাংলাদেশ 52 বছর দেখেছেন, ডেমোক্রেসির বাংলাদেশ 52 বছর দেখেছেন, ধর্মনিরপেক্ষতার বাংলাদেশ দেখেছেন, গণতন্ত্রের বাংলাদেশ দেখেছেন, জাতীয়তাবাদের বাংলাদেশ দেখেছেন, সমাজতন্ত্রের বাংলাদেশ দেখেছেন, নেতার পরিবর্তন অনেকবার দেখেছেন, ক্ষমতার পরিবর্তন অনেকবার দেখেছেন, চেয়ারের পরিবর্তন অনেকবার দেখেছেন, আন্দোলন অনেকবার দেখেছেন, সংগ্রাম অনেকবার দেখেছেন। অনেকবার মানুষ আন্দোলন করেছে, অনেকবার মানুষ সংগ্রাম করেছে, অনেকবার মানুষ রাজপথে জীবন দিয়েছে, অনেকবার মানুষ গুলির মুখে দাঁড়িয়েছে। চুরি বন্ধ হয় নাই, খুন বন্ধ হয় নাই, গুম বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, ভারতের পাচাটা বন্ধ হয় নাই, ভারতের আধিপত্যবাদ বন্ধ হয় নাই। আমরা আল্লাহর জাতের কসম করে বলি, মাত্র 3 মাসের জন্য কোরআন বাস্তবায়ন করেন, সব বন্ধ হয়ে যাবে। আল কোরআনের আলো ঘরে ঘরে চালো, সংসদে চালো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো ঘরে ঘরে চালো। তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো আসলেই সংসদে জ্বালার জন্য প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কারা কারা আছেন যুবকরা দিকে হাত তুলি তো। ইনশাআল্লাহ। আপনি তো গণতন্ত্রের বাংলাদেশ গত 52 বছর দেখলেন। এই গণতন্ত্রের বাংলাদেশ আমার দেশকে 5বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। এই গণতন্ত্রের বাংলাদেশ আমার ভাইয়ের হাজার হাজার মায়ের বুক খালি করেছে।
আমার বিডিআর ভাইদের কি অবস্থা, একজন নিরীহ মানুষ 16-17 বছর কারাগারে। সে ইসলাম যদি থাকতো তাহলে যারা এই নিরীহ মানুষের 16-17টা বছর বাচ্চা রেখে গেছে 3 মাস, আসা থেকে 16 বছর, এই যে নিরীহ মানুষের 16-17 বছর কারাগারে নিয়েছে, ইসলাম থাকলে একটারও পিঠের চামড়া থাকতো না। এরা ইসলামকে এত ভয় পায় কেন জানেন? কারণ ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে আর তো বোতল খেতে পারবে না। ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে আর টাকা পাচার করতে পারবে না। ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসলে দুর্নীতি করতে পারবে না। ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসলে ভারতের দালালি করতে পারবে না। ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসলে ব্যাংক ডাকাতি করতে পারবে না, শেয়ার বাজার ডাকাতি করতে পারবে না, রাষ্ট্রের রিজার্ভ চুরি করতে পারবে না। আমাদের দেশের এই ছাগলদের হাতে আপনারা ক্ষমতা দিয়ে রেখেছিলেন, যাদের অবস্থা জানেন। আমার প্রবাসী ভাইরা বিদেশে মাথার ঘাম পায়ে ফেলে টাকা কামায়, ওই টাকা কামায় রাষ্ট্রের ব্যাংকে পাঠায়, রাষ্ট্রের রিজার্ভ জমা হয়, আর এই টাকা চুরের দলেরা রাষ্ট্রের রিজার্ভ চুরি করে। আমার দেশের কৃষক, শ্রমিক, জনতা, মেহনতি মানুষ ট্যাক্স দেয়, এই ট্যাক্সের টাকা রাষ্ট্রের ব্যাংকে জমা হয়, আর এই চুরের দলেরা চুরি করে রাষ্ট্রের টাকা নিয়ে যায়। 1-2 টাকা না, রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা যারা পাচার করে, ওই পাচারকারীদের হাতে বাংলাদেশের ক্ষমতা আর দেওয়া হবে না। যুবকরা ঐক্যবদ্ধ থাকবেন তো ইনশাআল্লাহ? ওই টাকা পাচারকারীদের হাতে বাংলাদেশের ক্ষমতা আর দেওয়া হবে না। এরা ইসলামের কথা শুনলে কেন এত ভয় পায়? কারণ একটাই, কারণ তাদের চুরির পথে বাধা ইসলাম, ডাকাতির পথে বাধা ইসলাম, তাদের অবৈধ মেলামেশার পথে বাধা ইসলাম, পুকুর চুরি করার পথে বাধা ইসলাম, ব্যাংক ডাকাতির পথে বাধা ইসলাম। আর আমাদেরকেও তারা মন খেলা খাওয়াই দিছে। কি মন খেলা? সে মন খেলার নাম হলো সেকুলারিজম তথা ধর্ম নিরপেক্ষতা। কি মন খেলা জানেন? আমাদেরকে শিখাইছে, বেটা ইসলাম তো খুঁজবে শুক্রবারে মসজিদে দেখ গরম জিলাপি দেয় কিনা। যদি শুক্রবারে মসজিদে গরম জিলাপি পেয়ে যায়, অথবা শুক্রবারে মসজিদে গরম বিরিয়ানি পেয়ে যায়, অথবা শুক্রবারে মসজিদে গরম তেহারি পেয়ে যায়, আলহামদুলিল্লাহ, মুসলমান খুশি। যে আর কি লাগে, এক সপ্তাহে জিলাপি পাচ্ছি, এক সপ্তাহে তেহারি পাচ্ছি। আপনি জিলাপি খান, আমি নিষেধ করছি না, এটা তো হালাল খাবার। আপনি তেহারি খাচ্ছেন, খান, আমি তো নিষেধ করছি না, হালাল খাবার। কিন্তু শুনেন, যদি গায়রুল্লাহর নামে কোনো খাবার তৈরি করা হয়, যদি মুক্তির নামে কোনো মাজারের পীরের নামে কেউ গরু, ছাগল, হাঁস মান্নত করে, তাহলে ওই মান্নতের পশু খাবার সকল মুসলমানের জন্য হারাম। এটা খাওয়ার গু খাওয়া সমান। যদি কোনো প্রাণী আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে জবাই করা হয়, যদি কোনো প্রাণী আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে মান্নত করা হয়, ওই প্রাণীর গোশত খাওয়া মুসলমানের জন্য জায়েজ নাই। বলেন, ওই প্রাণীর গোশত খাওয়া মুসলমানের জন্য জায়েজ নাই। বলেন, ওই প্রাণীর গোশত খাওয়া মুসলমানের জন্য জায়েজ নাই। তারা আমাদেরকে এটাই শিখিয়েছে যে ইসলাম মানে মসজিদে জিলাপি খাওয়া, ইসলাম মানে মাজারে উরুস করা, ইসলাম মানে গান বাজনা করা, ইসলাম মানে পীরের বাড়িতে গরু, মহিষ, ছাগল এগুলা নিয়ে বছরে 3 দিন ব্যাপী মহা পবিত্র উরুস শরীফ। আমি নাম দিয়েছি এটা মহা নাপাক গজব শরীফ। উঠাটা আপনি দেখেন, মাইজগন্ডারের উরুস গতকাল হয়েছে। আপনি ইউটিউবে লিখে একটু সার্চ দিয়ে দেখেন কি অবস্থা। গরুরে মালা পরায়, মহিষরে মালা পরায়, মহিষরে মালা পরাইয়া একজনে এই পাশে রশি লাগায় আর আরেকজন আরেক পাশে রশি লাগায়। এখন দুইজনে দুই পাশে রশি লাগিয়ে কি করে, এক ব্রেন পার্টি চিনেন? ব্রেন পার্টি আপনারা কি বলেন এটারে? ব্রেন পার্টি চিনেন না? ওই যে পোশাক টোশাক পরে নাচ গান করে হেঁটে হেঁটে যায়, ঢোল তবলা বাজনা বাজিয়ে, এদেরকে কি বলেন? এখন দেখা যাচ্ছে একজনের মহিষ একটা বিশাল কিনেছে, গরু একটা বিশাল কিনেছে, গরুতে মালা লাগিয়েছে, মহিষে মালা লাগিয়েছে, দুইজন দুই পাশে রশি ধরেছে, 2-3 জন, একজনের হাতে ঢোল, আরেকজনের হাতে তবলা, আরেকজনের হাতে হারমোনিয়াম, বস নাচতেছে, নাচা 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 নাচা। দেখা যাচ্ছে হয় ট্রাকে অথবা হেঁটে হেঁটে যাচ্ছে, আর এক মহিষ, তার সাথে মহিষ আরো 10টা, এগুলো হলো মানুষরূপী মহিষ, আর আরেকটা গরু, তার সাথে মানুষরূপী আরো 10টা গরু। এখন দেখা যাচ্ছে একটা হলো ছোট গরু, তার সাথে যে নাচতেছে ঢোল তবলা লাগিয়ে, এগুলো হলো বড় গরু। তাহলে একটা ছোট গরুকে
10টা বড় গরু নিয়ে যাচ্ছে, একটা ছোট মহিষকে দুই পাশে রশি লাগিয়ে মানুষ রূপী 10টা বড় গরু নিয়ে যাচ্ছে। এখন নিয়ে কি করতেছে, ওই পীরের কবরের পাশে নিয়ে যায়, পীরের মাজার যেখানে আছে মাইজ ভান্ডারে ওখানে নিয়ে যায়। নিয়ে গিয়ে কি করে, একজনের রশি এদিক থেকে টান দেয়, আরেকজনের রশি এদিক থেকে টান দেয়, মনোযোগ। আর ওই পায়ে রশি লাগা, একজনের রশি ধরে যখন এরকম টান দেয় তখন গরু বা মহিষ যেটা আছে এটার প্রচন্ড টান পড়ে। এটার যখন প্রচন্ড টান পড়ে তো স্বাভাবিকভাবে এটা কি করে, গরু অথবা মহিষটা স্বাভাবিকভাবে মাথাটা গিয়ে কোথায় লাগায়, মাটিতে লাগায়। তখন তারা খুশি যে আমার বাবাকে মহিষ সিজদা দিয়েছে। নাউজুবিল্লাহ। এ ধরনের মুসলমান আমাদের দেশে আছে না নাই? আপনাদের দেশে আছে কিনা জানি না, আমার সিলেট আছে, প্রচুর আছে। এ ধরনের ভণ্ড আছে না নাই আমাদের দেশে? ইসলাম যদি এরকম উরুস আর মাজার আর সিন্নি আর কিছুরই দেখে থাকতো, তাহলে আপনি চিন্তা করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় কত বড় উরুস করতেন। আর মাজারে এরকম গরু মহিষ ছাগল এগুলা নিয়ে গিয়ে দিনের ইচ্ছা মতো শরিয়া বিকৃত করে গান বাজনা করা, এগুলা যদি ইসলামে থাকতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সাহাবায়ে কেরাম কতটা উট মহিষ গরু জবে করে সিন্নি করতেন। ঠিক, অনেক। আল্লাহ তো আমাদের মাথায় মগজ দিয়েছে, উপর তো আর দেয় নাই। আল্লাহ আমাদের মাথায় মগজ দিয়েছে কি দেয় নাই? আপনি চিন্তা করেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বাদশা ছিলেন। আপনি চিন্তা করেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। এবার আপনি চিন্তা করেন, মাজারে সিন্নি করা যদি ইসলামের বিধান হতো, মাজারে বাবার নামে গরু ছাগল কুরবানি করে মানুষকে সিন্নি খাওয়ানো যদি ইসলামের বিধান থাকতো, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যিনি অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কবর মুবারকের পাশে বাৎসরিক কত বড় উরুস করতেন, আর কতটা গরু ছাগল নিয়ে সাহাবায়ে কেরাম আসতেন। চিন্তা করতেন, আল্লাহ তো আপনার মাথায় মগজ দিয়েছে, আল্লাহ তো আমাদের মাথায় গোবর দেয় নাই। আপনি একটু মগজ দিয়ে চিন্তা করেন, নবী এবং সাহাবায়ে কেরাম যে তামাশা কবরে করেন নাই। আল্লাহ নবী বলেছেন ফাজুরুহা, জিয়ারত করা কবরে, ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কারণ কবরে জিয়ারত করলে আখিরাতের কথা মনে পড়বে। এখন আপনি গরু মহিষ ছাগল নিয়ে কবরে সিজদা দিচ্ছেন, নাচ গান করতেছেন। এরা যদি ইবলিস শয়তান না হতো, দুনিয়াতে ইবলিস শয়তান কে? আল্লাহ বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, যে একদল শয়তান মানুষ আর আরেকদল শয়তান জিন। আল্লাহ যে বললেন একদল শয়তান মানুষ আর আরেকদল শয়তান জিন। এখন এরা যদি মানুষ শয়তান না হয়, এরা যদি মানুষ শয়তান না হয়, তাহলে আমাকে বলেন দুনিয়াতে মানুষ শয়তানের সংখ্যাটা কি, বলেন তো আমাকে। আল্লাহ তাআলা এই দুষ্টদের থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা এই ধরনের ঈমান বিধ্বংসী কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন। আগে বলবে আপনার সমাজের কথা তো ঠিক আছে, কিন্তু উনি তো এগুলো বুঝে নাই, উনি শরীয়ত বলছে, আমরা তো মারেফত বলে কি বলে না? অর্থাৎ তাদের কাছে মারেফত শরীয়তের থেকে বড় হয়ে গেছে, অর্থাৎ শরীয়তে এগুলো হারাম করেছে, মারেফত দিয়ে হালাল করে ফেলে। কি সুন্দর যুক্তি, আপনার সম্পূর্ণ বাস্তু ঠিক আছে, এটা তো উনি শরীয়তের কথা বলছে, উনি মারেফতের কি বুঝবে? আমরা মারেফতের সমুদ্রে ডুবে আছি। আমরা কি আছি? মারেফতের সমুদ্রে। আচ্ছা ভাই ঠিক আছে, আমার নবী হারাম করেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করার পর আপনি মারেফতের মেশিন দিয়ে হালাল করে ফেলছেন। আপনার মারেফতের মেশিন এটা তো যেই সেই না। দেখা যাচ্ছে গান বাজনা শরীয়তে হারাম, তারা হালাল করছে মারেফত দিয়ে। নারী পুরুষ একসাথে হয়ে নাচানাচি করা হারাম, এমনি তো নাচানাচি করা হারাম। আর নারী পুরুষ বেপরদা একসাথে নাচানাচি করার তো প্রশ্নই আসে না। বলে হুজুর বুঝবেন না, এগুলো মারেফতের খেলা। বলে কি বলে না? বলে হুজুর বুঝবেন না, এগুলো মারেফতের খেলা। বলে কি বলে না? আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর যুক্তি। আমার নবী একসাথে পুরুষ মহিলা একসাথে হয়ে নাচানাচি করা হারাম করেছেন, গান বাজনা করা হারাম করেছেন, কবরে মান্নত করা হারাম করেছেন, আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু তৈরি করা হারাম করেছেন। আপনার মারেফতের এত পাওয়ার হয়ে গিয়েছে, আপনার মারেফতের মেশিন এত পাওয়ারফুল হয়ে গিয়েছে, আপনি মারেফতের মেশিন দিয়ে এটাকে হালাল করে ফেলছেন। ঠিক আছে, আপনার মারেফতের মেশিন আসল না নকল, এবার পরীক্ষা হবে। কেমনে পরীক্ষা হবে? আচ্ছা আপনারা বলেন, কি রে ভাই তোমার কি ঘুতাইতেছে? সুন্দর করে রাখো, নড়াচড়া করো না।
মেশিনে তো একটা সমস্যা তো করবেই, সমস্যা নেই, মেশিনারি জিনিস। মাইক না থাকলে মুখে ওয়াজ হবে, কি বলেন? ঠিক। যখন মাইক ছিল না তখন ওয়াজ ছিল না, ছিল। সুতরাং মাইক থাকুক না থাকুক এটা নিয়ে আমাদের চিন্তা করার দরকার নাই। কিন্তু শব্দ যেটা আছে না, বাঙালি তো হইল হুজুগে, একজনে উঠে যদি দৌড় দে বাকি সবাই আর পিছনে ফিরবে না, মনে করবে যে ককটেল মারছে সবাই দৌড়াবে। এটা তো আমাদের বাঙালি জাতি, কি বলেন? ঠিক আছে, মারাফতের মেশিন পরীক্ষা হবে, এটা বলে শেষ করছি, মনোযোগ। মারাফতের মেশিন কেমনে পরীক্ষা হবে তাকে বলবেন, আমাদের শরীয়তে বান্দরের গু খাওয়া হারাম। হালাল না হারাম? হারাম। ওমা জানেন না এটা? কুত্তার গু খাওয়া হালাল না হারাম? হারাম। জোরে বলেন। হারাম। বান্দরের গু খাওয়া হালাল না হারাম? হারাম। মাশাআল্লাহ, নারী পুরুষ একসাথে নাচানাচি করা হারাম, তুমি শরীয়ত দিয়ে মারাফত দিয়ে হালাল করে ফেলছো। গান বাজনা শরীয়তে হারাম, তুমি মারাফত দিয়ে হালাল করে ফেলছো। গায়রুল্লাহর নামে মান্নাত করা হারাম, তুমি মারফত দিয়ে হালাল করে ফেলছো। এবার তুমি যেই মারফত দিয়ে এগুলোকে হালাল করে ফেলতেছো, তার কাছে আপনি এক কাজ করবেন, বলবেন কুত্তার গু খাওয়া শরীয়তে হারাম, বান্দরের গু খাওয়া শরীয়তে হারাম, পাতলা পায়খানা খাওয়া শরীয়তে হারাম। দেখি তোমার মারফতের মেশিন ঠিক আছে কিনা, দেখি তুমি নারী পুরুষ একত্রিত হয়ে গান বাজনা হালাল যেই মেশিন দিয়ে করতেছো, দেখি ওই মেশিন দিয়ে কুত্তার গু হালাল করে খাইতে পারোস কিনা। যদি ওই মেশিন দিয়ে হালাল করে খাইতে পারোস, বুঝবো তোর মারফতের মেশিন ঠিক আছে। আর যদি খাইতে না পারেন, পায়ের জুতাগুলো 40টা পিড়ার কাছ থেকে ভণ্ডদেরকে বের করে দিবে। আজকে আমাদের দেশের মৌলিক সমস্যা কি? আমরা জুতা চুররে বলে পিটানি রে ভাই, জুতা চুররে কি পিটানো পিটাই, পকেট চুররে কি পরিমাণ পিটানো পিটাই, আর ইমান চুররে ছাগল দেই, ইমান চুররে মহিষ দেই, ইমান চুররে টাকা দেই, ইমান চুররে কদম বুঝি করি, আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে ইমান চুরদের থেকে হেফাজত করা, আল্লাহ তাআলা আমাদের সবার ইমানকে যেন ইমান চুরদের থেকে হেফাজত করেন, সবাই বলেন আমিন। আমার শেষ কথাটা একটু ভালো করে শুনেন, আমার কথা বলতে কষ্ট হচ্ছে, তারপর বলছি। তো তারা সবসময় এটাই চায় যে ইসলাম আপনি মাজারের মধ্যেই রাখেন, ইসলাম আপনি মসজিদের মধ্যেই রাখেন, ইসলাম আপনি খানকার মধ্যেই রাখেন, ইসলাম আপনি মাদ্রাসার মধ্যেই রাখেন না, তারাও চায়। তখন রাষ্ট্র তারা চালাবে, সংসদ তারা চালাবে, সংবিধান তারা করবে, বিচার ব্যবস্থা তারা চালাবে, রাষ্ট্র তারা চালাবে। এবার মুসলমান বলেন যে ইসলাম আমাদেরকে ঘর কেমনে চলবে এটা শিখিয়েছে, যে ইসলাম আমাদের মসজিদ কেমনে চলবে এটা শিখিয়েছে, যে ইসলাম আমাদের ব্যবসা কেমনে চলবে এটা শিখিয়েছে, সেই ইসলাম আমাদের রাষ্ট্র কেমনে চলবে সেটা আমাদের ইসলামে আছে না নাই? একটু জুড়ে বলেন, আমাদের রাষ্ট্র কেমনে চলবে সেটা ইসলামে আছে না নাই? তো তারা সব সময় চায় রাষ্ট্রে যেন ইসলাম না থাকে। শুনেন মুসলমান, বাংলাদেশের বয়স 52 বছর হয়েছে, সময় কম না। 52 বছর বাংলাদেশ, অনেক মতবাদ এসেছে, অনেক মতবাদ দ্বারা পরীক্ষা করা হয়েছে, অনেক মতবাদ এসেছে, অনেক মতবাদ গিয়েছে। কখনো সমাজতন্ত্রকে প্রমোট করা হয়েছে, কখনো ধর্মনিরপেক্ষতাকে প্রমোট করা হয়েছে, কখনো গণতন্ত্রকে প্রমোট করা হয়েছে, কখনো জাতীয়তাবাদকে প্রমোট করা হয়েছে, কখনো ধর্মনিরপেক্ষতাকে প্রমোট করা হয়েছে। এক এক সময় এক এক আদর্শের কথা বলা হয়েছে, এক এক সময় এক এক ইজমের কথা বলা হয়েছে, এক এক সময় এক এক মতবাদের কথা বলা হয়েছে। বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় নাই, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় নাই, ইনসাফ প্রতিষ্ঠা হয় নাই, মাজলুমের চোখের পানি ফেলা বন্ধ হয় নাই, অন্যায়ভাবে মানুষকে হয়রানি করা বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, খুন বন্ধ হয় নাই, টেন্ডারবাজি বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, বিদেশের টাকা পাচার বন্ধ হয় নাই, গরিবের টাকা আত্মসাৎ করা বন্ধ হয় নাই, ক্ষমতার পাওয়ার দেখিয়ে দুর্বল মানুষদের উপর হামলা মামলা দেওয়া বন্ধ হয় নাই, নিরীহ মানুষকে বছরের পর বছর কারাগারে ফেলে রাখা বন্ধ হয় নাই, জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে নেওয়া বন্ধ হয় নাই। যে আদর্শ আমাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে না, যে আদর্শ জাতির ভাগ্য পরিবর্তন করতে পারে না, যে আদর্শ এ জাতিকে মুক্তি দিতে পারে না, যে আদর্শ চুরি বন্ধ করতে পারে না, যে আদর্শ ডাকাতি বন্ধ করতে পারে না, যে আদর্শ টাকা পাচার বন্ধ করতে পারে না, যে আদর্শ মানুষকে আয়না করে নেওয়া বন্ধ করতে পারে না, যে আদর্শ বছরের পর বছর নিরীহ মানুষকে কারাগারে প্রেরণ করা বন্ধ করতে পারে না, ওই আদর্শ বাংলাদেশে আর চলবে না। সব আদর্শের খেলা শেষ হয়ে গিয়েছে। এবারের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর।
আকবার আল্লাহু আকবার আল কোরআনের আলো ঘরে ঘরে জালো তাকবীর ভাই আল কোরআন ঘরে ঘরে তো 52 বছর জ্বাললাম, এবার একটু সংসদে জ্বালার দরকার আছে না নাই? স্লোগান দেন আল কোরআনের আলো সংসদে জ্বালো, বলেন আল কোরআনের বলেন বলেন আল কোরআনের আলো সংসদে জ্বালো, দেন স্লোগান দেন। আল কোরআনের আলো সংসদে জালো আল কোরআনের আলো সংসদে জালো দুনিয়ার মুসলিম এক হও তাকবীর আল্লাহু আকবার বাংলাদেশের সব ইসলামী রাজনীতিবিদ এবং সব ইসলামী নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে যদি বাংলাদেশের তরুণ, একটা ভালো খবর আছে কিন্তু আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ বাংলাদেশের সব ইসলামী রাজনীতিবিদ, সব আলেমগণ, সব জাতীয় নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে যদি যুবকদেরকে ডাক দেন, গণতন্ত্র দেখলা, ধর্মনিরপেক্ষতা দেখলা, জাতীয়তাবাদ দেখলা, সমাজতন্ত্র দেখলা, আসো না একবার ইসলামের বাংলাদেশ দেখি। যদি আলেমরা ডাক দেন ঐক্যবদ্ধভাবে, আলেমদের ডাকে লাব্বাইক বলার জন্য কারা কারা রেডি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা ইসলামের বাংলাদেশ গড়ার মেহনত করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আল্লাহ তাআলা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের সংসদ পর্যন্ত কোরআনের বাতি জ্বালানোর তৌফিক আমাদের সবাইকে দান করেন। আমার জন্য দোয়া করেন। আপনারা জানেন 4-5 দিন আগে একটা মর্মান্তিক দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলাম। আল্লাহ তাআলা কুদরতিভাবে হেফাজত করেছেন। বাংলাদেশের যত দায়ী আছেন প্রত্যেক রাত্রে প্রত্যন্ত সারা বাংলাদেশে ঘুরে বেড়ান। আল্লাহ তাআলা তাদের সবাইকে সব ধরনের দুর্ঘটনা থেকে হেফাজত করুন। আমিন আল্লাহ তাআলা তাদের সবাইকে নিরাপত্তার চাদরে আবৃত করে রাখুন। আমিন। আমিন আসাবতুকা মিনাল্লাহ ওয়া আখতাতুকা মিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি